কখনোই না। রাসূলের ভালোবাসা এবং আল্লাহর মহব্বত যদি পেতে চাও, আল্লাহর হুকুম আর নবীর তরিকা। কার? নবীর তরিকা। আমার ভালো ভাইয়েরা, যে বেড়ার দোকান আছে হে বেড়ার দোকানওয়ালা হয়, এটা হয় দোকানওয়ালা। যে বেড়ার গাড়ি আছে এ বেড়ারে গাড়িওয়ালা কয়, কোনওলা কয় না। যে বেড়ার বাস আছে এ বেড়ারে বাসওয়ালা কয়, যে বেড়ার বাড়ি আছে এ বেড়ারে বাড়িওয়ালা কয়, যে বেড়ার গাড়ি আছে এ বেড়ারে গাড়িওয়ালা কয়, যে বেড়ার সম্পদ আছে এ বেড়ারে সম্পদওয়ালা কয়, যে বেড়ার টাকা আছে এ বেড়ারে টাকাওয়ালা কয়, যে বেড়ার আছে এ বেড়ারে কয়, আর না হলে কয় না। যে বেড়ার বাড়ি নাই এ বেড়ারে বাড়িওয়ালা কয় না, যে বেড়ার গাড়ি নাই এ বেড়ারে গাড়িওয়ালা কয় না, যে বেড়ার নারী নাই সে বেড়ারে নারীওয়ালা কয় না, যে বেড়ার দোকান নাই সে বেড়ারে দোকানওয়ালা কয় না, যে বেড়ার সিএনজি নাই সে বেড়ারে সিএনজিওয়ালা কয় না, যে বেড়ার রিক্সা নাই সে বেড়ারে রিক্সাওয়ালা কয় না। রাসূলের সুন্নত নাই তাকে সুন্নি কয় না। রাসূলের সুন্নত হই তারা কয় সুন্নি। দাড়ি নাই তার মুখ হেরে কয় সুন্নি। এক নম্বর নির্দেশন হলো রাসূলের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মদখুর মদ খায় একটা টাইমে, সুদ খায় সুদখোর একটা টাইমে, ঘুষ খায় একটা টাইমে, গাঞ্জা খায় একটা টাইমে, 24 ঘন্টা খায় না। যখন খায় খায় না, মাঝে মাঝে খায়। যে সময় খায় ওই সময় গুনাহ হয়, যে সময় খায় এই সময় গুনাহ হয়, ঠিক না? কিন্তু তারা দাড়ি খায়, খোদার কসম 24 ঘন্টা গুনাহ, 24 ঘন্টা গুনাহ। ঘুমাইলেও গুনাহ, খাইলেও গুনাহ, নামাজ পড়লেও গুনাহ, রোজা রাখলেও গুনাহ, হাঁটলেও গুনাহ, চললেও গুনাহ, 24 ঘন্টা খালি গুনাহই আছে। ডাকাইতে ডাকাতি এক সময় করে, সুরে সুরে একটা টাইমে করে, মদকুর মদ একটা টাইমে খায়, সুদকুর সুদকুর একটা টাইমে খায়। এই সমস্ত গুনাহ একটা টাইম আছে, নির্ধারিত টাইম, ওই টাইম মতো সে গ্রহণ করে। কিন্তু 24 ঘন্টার গুনাহ হলো যারা দাড়িতে কুট লাগায়, যারা দাড়ি খাওয়ায়। রাসূল বললেন 24 ঘন্টা গুনার উপরে থাকে, গুনাহ কখনোই লেখা বন্ধ হয় না। দাড়ি খাওয়ায়া হয় আমি আশিকে রাসূল, আসলে না নাই আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। মুখ দাড়ি নেই, কোন আল্লাহ রাসূলকে মহব্বত করে। মুখ দাড়ি নেই, কোন আল্লাহকে ভালোবাসে। শুধু ভালোবাসলে মুখ দিয়ে খুলিব না কাজে করলে দেখাই দিব? কাজে করবো দেখাই দিব। বলে তো দেখি উদাহরণ, আপনি সারাদিন এই প্রচন্ড রৌদ্রের মধ্যে কাজ করলেন, কাজ করার পর আপনি বাড়িতে আসলেন খুব কষ্ট করে। আপনার ওয়াইফ শাহজালাল মাজার থেকে 100 দানার তাসবিহ লিখছে। কদানা? 100 দানার তাসবিহ। মেয়া ও স্বামী গো তোমাকে ভালোবাসি, স্বামী গো তোমাকে ভালোবাসি, স্বামী গো তোমাকে মহব্বত করি। জানামাজে বয়ে বইয়া খালি ইটুই চোখে জামাই হইল। জামাই হইতেছে কি জানো নি? এই আমার একটু পানি খাওয়া, ঠান্ডা পানি, এত কষ্ট করে আসছি। বউ স্বামী আপনাকে ভালোবাসি, ঠিক বলতে গিয়ে আপনি নিজেই চাপ দিয়ে খায়ালাম, আমি আপনাকে ভালোবাসি। এই বেটি খাওয়ার পরে আমার কথা একটু কষ্ট করে চাপ দিয়ে খাইই নাই, বেটাকে চাপ দিয়ে খাইছে। আসার পরে কয় তখন জামাই বলতেছে, স্বামী বলতেছে এখন আমাকে চারটা আমার লঙ্গি গঞ্জি দাও, গোসলটা করে একটু গরম পানি করে দাও। স্ত্রী বলতেছে স্বামী আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি, পানি গরম করে আপনি নিজেই গোসল করে এলাম। এবার কথা, আচ্ছা ঠিক আছে, তুমি যখন অথই ভালোবাসো তো আমি নিজেই পানিটা গরম করে গোসল করলে, গোসল টোসল করে আমার সাথে বাদ দাও, এত কষ্ট করে আসলাম। স্ত্রী কয় আমি আপনাকে ভালোবাসি, আপনি নিজে রান্দা খায়ালাম, নিজে রান্দা খায়ালাম। স্বামী কতক্ষণ সহ্য করছি, আর সহ্য করা সম্ভব নয়। এটা তুই ভালোবাসা দেখাস, আমি এত কষ্ট করে বন থেকে আইসি কাজ কাম কইরা, এত কষ্ট করে এখন আমি রান্দা খাইতাম, তখন ফিটটার মধ্যে ক্যাটকাত একটা মারছে, যখন আসিনি না নাই।
এটা ভালোবাসা না, শুধু তসবিহ নিয়ে ভালোবাসা দেখাইলেই হবে না, শুধু মুখ দিয়ে বললেই হবে না। স্বামীর ভালোবাসা কাজে কর্মে দেখাইতে হবে, স্বামীর ফালির কাজ করতে হবে, স্বামীকে ফালিকরণ করে দিতে হবে, স্বামীর অর্ডার মানতে হবে, স্বামীর কথা শুনতে হবে। এরপরে যদি স্বামী আপনাকে ভালোবাসি, তাহলে স্বামীর ভালোবাসা পাওয়া সম্ভব। আমাদের সমাজে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ নাই, রসুল নাই, দাড়ি নাই, কিচ্ছু নাই, শুধু বলে আল্লাহ আপনাকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি। আল্লাহ বলেন তুই মিথ্যাবাদী, তোর মতন মৃত্যু আকাশের নিচে আর জমিনের উপরে কেউ নাই। যেরকম ঠিক কিনা আমার কোন ভাইরা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমাকে ভালোবাসে তাহলে আপনি নবীকে অনুকরণ করতে হবে। তাকে নবীকে অনুকরণ করতে হবে। নবী ছাড়া আল্লাহর হওয়া সম্ভব নয়। এই জন্য নবীর ভালোবাসা শুধু মুখ দিয়ে কইলেই হবে না, কাজে কর্মে সব মতে রাসূলের সুন্নাহর উপরে অটল থাকতে হবে। যেরকম ঠিক কিনা আমার পরে ভাইরা? এক সাহাবী গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত তো হবে, আপনি তো মারা যাবেন, আপনি তো দুনিয়াতে একদিন থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকাইলে আমি বড় শান্তি পাই, আমার বড় ভালো লাগে, আমার বড় মহব্বত লাগে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকায়া থাকলে খানার কথাও ইয়াদ থাকে না, স্ত্রী বাচ্চার কথাও স্মরণ থাকে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার দিকে তাকায় থাকলে ভালোবাসা মহব্বত পয়দা হয়। আপনার চেহারার দিকে তাকায় থাকলে পেটের কিতাব পর্যন্ত নিবারণ হয়ে যায়। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুনতেছেন সাহাবীর কথা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শোনার পরে ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি একজন মানুষ, সকলের ঊর্ধ্বে। যেরকম ঠিক না? আল্লাহর নিচে সকলের ঊর্ধ্বে আপনার স্থান। কিন্তু আল্লাহর নবী, আমিও থাকবো, আপনিও থাকবেন না। আমি যখন বিদায় হয়ে যাব, আপনি যখন বিদায় হয়ে যাবেন, জান্নাতের সর্ব উচ্চ মাকামে আল্লাহ আপনাকে স্থান দিবে, আপনি থাকবেন। বলেন গো নবী, আমি সাহাবী ওই দিন মরার পরে আপনার চেহারা দেখতে পারবো কিনা? আপনাকে দেখতে না পাইলে আমি সাহাবী আমার জীবন রেখে লাভ নাই, আমি অমরে লাভ নাই, বেঁচে থেকেও আমার লাভ নাই। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার থাকতে আপনাকে দেখি মনটা শান্তি হয়ে যায়, মৃত্যুর পরে আপনাকে দেখতে পারবো কিনা? সাথে সাথে জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে কোরআনের আয়াত নিয়ে নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিব্রাইল আল্লাহর আয়াতগুলি শোনায় দেয়। ওয়া মা ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই আয়াত দ্বারা আল্লাহ নবী বুঝায় দেন সাহাবীরা, শোনো, আল্লাহ এই মুহূর্তে জিব্রাইলের মাধ্যমে আমার কাছে কোরআনের আয়াত পৌঁছায় দিয়ে আল্লাহ জানায় দিয়েছি, আল্লাহকে যারা মহব্বত করবে, আল্লাহকে যারা ভালোবাসবে এবং আল্লাহর মহব্বত সর্বপ্রথম যারা পেতে চায়, তারা যেন নবীকে ভালোবাসে। নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসার মানে হলো নবীর সুন্নত ফলো করা লাগবে, নবীর জীবন আদর্শ আমাদের ফলো করা লাগবে, নবীর সিরাত মানা লাগবে, নবীর সিরাতের জীবনে যা কিছু হয়েছে আমাদেরকে আমল করা লাগবে। যদি নবীকে ফলো করি, আল্লাহ সর্বপ্রথমে বলেন মিনান নাবিয়্যিন, সমস্ত নবীদের সাথে আল্লাহ তোমাকে জান্নাতে রাখবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়াস-সিদ্দীকিন, সাহাবায়ে কেরামদের সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যেখানে থাকবে জান্নাতের ভিতরে, সেখানে তোমাকে বন্ধু বানানো হবে, তাদের সাথে উঠা বসা করবে, জান্নাতে একসাথে থাকবে।